আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই প্রশ্ন করেন যে ভাই, কফিল আমাকে টার্মিনেট করছে, কিন্তু আমি আপসের অ্যাকাউন্ট থেকে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করছি। আমার কাছে মেসেজ এসেছে জামাদার থেকে, বলছে যে আমার ফাইনাল এক্সিটের জন্য আবেদনটি শ্রম আইন মন্ত্রণালয়ে এই মানে শ্রম আইন মন্ত্রণালয়ের অধীনে প্রক্রিয়াধীন আছে। ঠিক আছে। তো এখন আমার টার্মিনেটের মেয়াদ আর অল্প কিছুদিন আছে, 3 দিন 4 দিন 5 দিন আছে, কিন্তু এখন পর্যন্ত আজকে প্রায় 15 দিন হয়ে গেছে, কিন্তু আমার এই ফাইনাল এক্সিট লাগছে না। আসলে করণীয় কি? আবার অনেকে প্রশ্ন করে যে কফিল চাইলে কি এই টার্মিনেট ক্যান্সেল করতে পারে, বা টার্মিনেট করলে দেশে যাওয়ার আসলে প্রক্রিয়াটা কি? তো এরকম নানান ধরনের প্রশ্ন অনেকে করে থাকে। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে টার্মিনেট সম্পর্কে বেশ কিছু তথ্য দেব এবং গুরুত্বপূর্ণ তথ্য দেব। তাহলে আপনারা টার্মিনেট সম্পর্কে ভালো ধারণাটা নিতে পারবেন এই ভিডিও থেকে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সর্বপ্রথম বলবো যে কফিল টার্মিনেট করলে টার্মিনেট কি ক্যান্সেল করতে পারবে, টার্মিনেট কত প্রকার, এবং আপনি দেশে যেতে হলে করণীয় কি, এই প্রশ্নের উত্তরগুলি মূলত এই ভিডিওতে। কফিল টার্মিনেট করলে 2 ধরনের টার্মিনেট করে, আর মূলত টার্মিনেট হচ্ছে 2 ধরনের। একটা হলো হুরুবের টার্মিনেট, আর একটা হলো চুক্তির টার্মিনেট। আপনি কফিলের আন্ডারে আছেন, আপনার ইকামার মেয়াদ আছে, আপনি সেখান থেকে পালিয়ে গেছেন ইকামার মেয়াদ থাকাকালীন। 3 মাস 4 মাস 6 মাস থাকতে আপনি পালিয়ে গেছেন, কিন্তু এখন আপনার কফিল আপনাকে টার্মিনেট করবে। এখানে আপনাকে 2 ধরনের টার্মিনেট কফিল আপনাকে করে দিবে। সেটা একটা হলো চুক্তির টার্মিনেট, আর একটা হলো ইকামায় হুরুবের টার্মিনেট। আর এই 2টা টার্মিনেট যদি আপনার কফিল করে, তাহলে সেই টার্মিনেটটা আপনার কফিল চাইলে আর উঠাতে পারবে না বা ক্যান্সেল করতে পারবে না। এখন এমন অবস্থায় আপনি দেশে কিভাবে যাবেন, বা কাফালা হতে পারবেন কিনা? আপনি কাফালা হতে পারবেন। আপনার কাছে যে মেসেজটা আসবে কিউআ থেকে, সেখানে বলা থাকবে 60 দিনের মধ্যে আপনি বৈধ হয়ে যান, অথবা আপনি দেশে চলে যান। এখন আপনি দেশে কিভাবে যাবেন? আপনি দেশে যেতে হলে আপনার কফিল যখন ইকামার মেয়াদ থাকাকালীন, মনে রাখবেন এই টার্মিনেট করলে, হুরুবের টার্মিনেট করলে আপনার ইকামার মেয়াদ সর্বনিম্ন 2 মাস থাকতে হবে। 2 মাসের অধিক যদি ইকামার মেয়াদ থাকে, তাহলে কফিল আপনাকে হুরুবের টার্মিনেট করতে পারবে, অন্যথায় আপনাকে চুক্তির টার্মিনেট করতে হবে। আপনার ইকামার মেয়াদ যদি শেষ হয়ে যায়, তখন আপনাকে টার্মিনেট করলে সেটা হয় চুক্তির টার্মিনেট। সেই বিষয়টা নিয়ে আমি একটু পরে আসতেছি। তো ইকামার মেয়াদ থাকাকালীন আপনাকে যখন টার্মিনেট করবে, চুক্তির টার্মিনেট এবং হুরুবের টার্মিনেট দুইটাই যখন করবে, আপনি 60 দিনের ভিতরে আপনি বৈধ হতে হবে, কাফালা হতে হবে, অন্যথা আপনি দেশে যেতে হবে। দেশে যাওয়ার জন্য যে প্রক্রিয়া, সেটা হলো আপনার কফিল তার আফসির অ্যাকাউন্ট থেকে আপনাকে খুরুজ নেহিয়া দিতে হবে, তবেই আপনি দেশে যেতে পারবেন টিকিট কেটে, অন্যথায় আপনি দেশে যেতে পারবেন না। যারা এই টার্মিনেট খাওয়ার পর বা টার্মিনেট হওয়ার পর বিভিন্ন জায়গায় মানুষের ধারে ধারে ঘোরে, কিন্তু সময় শেষ, কিন্তু সে যেতে পারে নাই। যখন হুরুপ চলে এসেছে, তখন সে অন্য প্রক্রিয়া যেতে পারছে। হুরুপের লোকের জন্য দেশে যাওয়াটা খুবই ইজি, কিন্তু টার্মিনেট হওয়ার পর, টার্মিনেটের মেয়াদ থাকাকালীন দেশে যাওয়াটা কিন্তু এত ইজি না, একেবারেই কোনো ইজি নাই। একমাত্র কফিল ব্যতীত আপনি দেশে সহজে যেতে পারবেন না। কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে হবে। আমার কাছের একজন মানুষ, আমার আত্মীয়, তাকে তার কফিল টার্মিনেট করছে ইকামার মেয়াদ থাকাকালীন, এবং তাকে ওই 60 দিন মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে আবার আফসের অ্যাকাউন্ট থেকে ফাইনাল এক্সিট দিতে হয়েছে। সে কিন্তু অন্য প্রক্রিয়ায় চেষ্টা করছে, কিন্তু সেখানে কোনোভাবে সফল হয়নি। কফিল যতক্ষণ না পর্যন্ত তার আফসের অ্যাকাউন্ট থেকে ফাইনাল এক্সিট না দিছে। আপনার ইকামার মেয়াদ থাকাকালীন যদি আপনাকে কফিল টার্মিনেট করে থাকে, সেটা আপনি আগে দেখবেন যে আপনার কোন ধরনের টার্মিনেট করছে। আপনার কি চুক্তির টার্মিনেট করে রাখছে, নাকি ইকামার টার্মিনেট করে রাখছে? যদি আপনার ইকামার মেয়াদ থাকাকালীন আপনার কফিল চুক্তির টার্মিনেট করছে, কিন্তু ইকামাতে হুরুবের টার্মিনেট করে নাই, সেই ক্ষেত্রে আপনার কফিল চাইলে সেই টার্মিনেট উইথড্র করতে পারবে, ক্যান্সেল করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। শুধু চুক্তির টার্মিনেটটা করলে, সেটা ইকামার মেয়াদ থাকুক বা না থাকুক, ঠিক আছে? চুক্তির মেয়াদ থেকে আপনাকে টার্মিনেট করলে সেই টার্মিনেটটা সে ক্যান্সেল করতে পারবে, এবং নতুন করে চুক্তি করলে আপনি আবার বৈধ হয়ে যাবেন, যদি না সে ইকামাতে হুরুবের টার্মিনেট না করে।
ঠিক আছে, সরাসরি হুরুপে টার্মিনেট করলে আপনাকে মুক্ত আমলের ওয়েবসাইট থেকে বা ডাটাবেস থেকে আপনাকে মুছে ফেলা হবে, সেখান থেকে আপনাকে টার্মিনেট করা হবে। ঠিক আছে, আর যদি চুক্তির টার্মিনেটটা হয়, সেটা হয় আপনার কিউআর প্ল্যাটফর্মে কন্ট্যাক্ট, যে কাজের যে কন্ট্রাক্টটা থাকে সেখান থেকে আপনাকে টার্মিনেট করলো, যে আপনার সাথে চুক্তির শেষ। আবার নতুন করে চুক্তি করলে আবার বৈধ হয়ে গেলেন। আপনার যদি ইকামার মেয়াদ না থাকে, এবার আসি ইকামার মেয়াদ না থাকলে, ইকামার মেয়াদ না থাকলে আপনার কফিল আপনাকে হুরুবের টার্মিনেট করবে না বা করতে পারবে না। হুরুবের টার্মিনেট করতে গেলে আপনার ইকামার মেয়াদ সর্বনিম্ন 2 মাস থাকতে হবে, এবং আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আপনাকে যে টার্মিনেটটা করবে সেটা হবে আপনার চুক্তির টার্মিনেট। চুক্তির টার্মিনেট যদি করে, সেক্ষেত্রে আপনি একটা মেসেজ পাবেন, সেই একইভাবে 60 দিনের মধ্যে আপনি কাফালা হয়ে যান অথবা দেশে চলে যান। আপনি সেখানে চাইলে কিন্তু মুক্তবা আমলের বা জাওয়াদাতের খেদমাতের মাধ্যমে আপনি দেশে যেতে পারবেন, কারণ সেখানে আপনার ইকামার মেয়াদ থাকবে না, শুধু চুক্তির মেয়াদ, চুক্তির টার্মিনেটটা থাকবে। ঠিক আছে, ইকামার উপরে কোনো রকম অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক বা টার্মিনেট কিংবা অন্যান্য কিছু ইস্যু থাকবে না। ঠিক আছে, সেক্ষেত্রে ইজিভাবে সংক্ষেপে আপনি দেশে যেতে পারবেন। যারা যেতে পেরেছে তারা কিন্তু এই পথের প্রতীক। যাদের ইকামাতে এই হুরুপ ছিল না বা টার্মিনেট ছিল না, টার্মিনেট করে নাই, শুধু চুক্তির উপরে টার্মিনেট করছে, তারা কিন্তু ওয়াস্তার মাধ্যমে বা যে কোনো মুক্তভাবে সাহায্য নিয়ে এই দেশে যেতে পারছে। কিন্তু যারা যাইতে পারে নাই, তারা সবাই কিন্তু ইকামার মেয়াদ থাকাকালীন টার্মিনেট প্রাপ্ত। ইকামার মেয়াদ থাকাকালীন কফিল টার্মিনেট করছে, সেই টার্মিনেটের লোক একজনও যেতে পারে নাই, যতক্ষণ না পর্যন্ত কফিল তার আবসের অ্যাকাউন্ট থেকে তাকে ফাইনাল এক্সিট না দিচ্ছে। কফিল ইকামার মেয়াদ থাকাকালীন এই টার্মিনেট করলে, হুরুবে টার্মিনেট করলে সেটা ক্যান্সেল করার কোনো ওয়ে নাই। কফিল চাইলে আর সেটা ক্যান্সেল করতে পারবে না। আর আপনার এই যে মক্তব আমলের যে সার্ভার, সেখান থেকে কিন্তু ক্যান্সেল করার যে অপশনটা সেটাও আর থাকে না টার্মিনেট করার পর। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আমি দেশে কিভাবে যাব, আমি তো আবেদন করছি, আবেদনটা এখনো প্রক্রিয়াধীন আছে। ভাই, আপনার ইকামার মেয়াদ থাকাকালীন যদি টার্মিনেট করে থাকে, সেটা যদি হুরুবের টার্মিনেট হয়ে থাকে, তাহলে আপনি দেশে যেতে পারবেন না কফিলের এই আপসেট থেকে আপনার ফাইনাল এক্সিট না দেওয়া পর্যন্ত। আর যদি আপনি ওয়াস্তার মাধ্যমে বা কোনো মুক্ত খেদামাত বা মুক্ত আমলের মাধ্যমে যেতে চান, সেটার জন্য আপনি লং টাইম অপেক্ষা করতে হবে, আর সেই অপেক্ষা করতে করতে আপনার হুরুপ চলে আসবে। আর হুরুপ চলে আসলে আপনি তখন এমনিতেই চলে যাবেন, এমনিতেই যেতে পারবেন, খুব সংক্ষেপে যেতে পারবেন, কারণ সেখানে আপনি গেলে আর আসতে পারবেন না। হুরুপের আওতায় চলে গেলে আপনি দেশে গেলে আর আসতে পারবেন না, কিন্তু টার্মিনেট অবস্থায় আপনি দেশে যেতে পারলে আপনি আবার আসতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। তো এই ছিল বিষয়টা। তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি বুঝলাম? ইকামার মেয়াদ না থাকলে যে টার্মিনেটটা করে, সেই টার্মিনেট অবস্থায় আমরা দেশেও যেতে পারবো, কাফালাও হতে পারবো, আবার বৈধ হতে পারবো, কপিলে চাইলেও বৈধ আবার করতে পারবো, উঠাইতে পারবো টার্মিনেট। কিন্তু ইকামার মেয়াদ থাকাকালীন কফিল যদি হুরুবে টার্মিনেট করে, তাহলে সেটা কফিল আর ক্যান্সেল করতে পারবে না, এবং কফিলের আফসের অ্যাকাউন্ট থেকে খুরুজ নাহিয়া না দিতে দেশে যেতে পারবেন না। চেষ্টা করতে করতে আপনার 60 দিন চোখের পলকে চলে যাবে, পরে আপনি হুরুবের আওতায় চলে যাবেন। এই হলো বিষয়টা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।